হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদেরকে স্টক মার্কেটে শেয়ার ট্রেডিং নিয়ে কিভাবে আপনি ক্যালকুলেট করবেন কোন একটা শেয়ার মার্কেটিং এর। তো এখানে আমি আলোচনা করব আপনাদেরকে শেয়ার ট্রেডিং এ প্রত্যেকটা ফরম্যাটে নিয়ম অনুযায়ী শেয়ার ট্রেডিং এর প্রত্যেকটা ফরম্যাটের নিয়ম অনুযায়ী কিভাবে লিখবেন সেই নিয়মটা আমি এখানে দেখাবো আপনাদেরকে। তো শেয়ার মার্কেট মার্কেট স্টক ম্যানেজমেন্ট গুলা আমি আপনাদেরকে আজকে ক্যালকুলেট করে দেখাবো। এখান থেকে আমি দিয়ে দিব হচ্ছে অল বর্ডার, দেন হচ্ছে এখান থেকে দিব হচ্ছে আমি স্টক ম্যানেজমেন্টের উপরে, তারপরে এখান থেকে দিব হচ্ছে বর্ডার, দেন হচ্ছে এখান থেকে আমি প্রত্যেকটা ফরম্যাটের সাথে বোল্ড করে দিয়ে দিচ্ছি। তো এবার আমার প্রত্যেকটা মানে শেয়ারের দাম লেখার আগে আমি এখানে দিব হচ্ছে ডেট, দেন দিব হচ্ছে আপনার সেকেন্ড কলামে ট্যাব দিয়ে আমি সেকেন্ড কলামে চলে যাচ্ছি। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে পার শেয়ার প্রাইস, পার শেয়ার সরি, পার শেয়ার প্রাইসের আগে আমি এখানে লিখব অনুমোদিত শেয়ারের যে এখানে আমি দেখব প্রথমে শেয়ার লিমিট, তারপরে হবে এখান থেকে ক্রস শেয়ার লিমিট, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে শেয়ার আউট, তারপরে এখান থেকে দিব হচ্ছে স্টক শেয়ার। ঠিক আছে, স্টক শেয়ার দেওয়ার পরে এখান থেকে আমি পুরো টান দিচ্ছি। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে পার শেয়ার প্রাইস, পার শেয়ার প্রাইস পার শেয়ার প্রাইস দেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে টোটাল শেয়ার, টোটাল শেয়ার আউট, তারপরে হচ্ছে শেয়ার স্টক। তো এখান থেকে আমি দিব হচ্ছে এখান থেকে মানে আমার এই লিমিট অনুযায়ী আজকের ডেটটা আমি দিয়ে দিব। এখানে আমি আজকের ডেটটা দিচ্ছি, দেন হচ্ছে এখানে লিখব 25/10/2024। তো এখান থেকে আমি টান দিচ্ছি, টান দেওয়ার পরে এখানে আমার প্রত্যেক ফরম্যাটে আমি মানে আলাদা আলাদা বেসিসের মধ্যে জাস্ট এটা শেয়ার করছি। মানে এখানে আগে সিলেক্ট করে ডেটের মধ্যে আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন শেয়ার লিমিটের ক্ষেত্রে আমি এখানে যা কিছু করার পরে এখান থেকে আমার কিছু করণীয় আছে। যেমন ধরুন আমার এখানে আমি যখন শেয়ার স্টকগুলো লিমিট লিখব, এখানে প্রত্যেকটা লিমিটের সাথে আমি মানে এখানে আমার এখানে কিছু যোগ বিয়োগের কাজ রয়েছে। এই যোগ বিয়োগের পুরো ফরম্যাট কাজগুলা আমি যেভাবে লিখব আপনারাও সেভাবে একইভাবে লিখবেন সুন্দরভাবে। তো ফরম্যাটগুলোর মধ্যে আপনার ফার্স্ট অফ অল যে কাজগুলো করতে হবে এখানে দেখতে হবে আপনার শেয়ার লিমিট লিখবো আমি 1,00,000 শেয়ার এখানে দিলাম। দেন হচ্ছে আমার এখানে দিব হচ্ছে 80,000, আবার এখানে দিব হচ্ছে 1,50,000, তারপরে হচ্ছে এখানে দিব হচ্ছে 1,50,000, তারপরে দিব হচ্ছে 200, মানে এখান থেকে 2,00,000, তারপরে দিব হচ্ছে 1,80,000, দাও 1,90,000, তারপরে হচ্ছে এখানে 2,00,000, তারপরে হচ্ছে 1,20,000, 2,00,000। তো এখানে স্টক আউট মানে এখানে আমার শেয়ার বিক্রি হয়েছে। তো এখানে পার শেয়ার আমি 10 টাকা করে ধরবো। তো এখানে শেয়ারটা ধরবো 10 টাকা। তো আমি এখন এখানে মানে স্টকের মানে আমার পার শেয়ার হবে টোটাল স্টক, মানে এখান থেকে আমি এটা এখানে বসাবো। তো এখানে লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু, দেন হচ্ছে এটা নিব, নেওয়ার পরে আমি দিব হচ্ছে স্ল্যাশ,
তারপরে এখানে টোটাল শেয়ার আউট দিয়ে উম, এখান থেকে এন্টার দেব। সরি, আমার স্টকটা এইখানে না, আমার স্টকটা করতে হবে এই জায়গার মধ্যে। আমি এখানে লিখবো ইকুয়াল টু, তারপরে এখান থেকে এইটা নিব, তারপরে দিব স্ল্যাশ, তারপরে পার শেয়ার দিয়ে আমি এখানে এন্টার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্টক অটোমেটেড ভাবে এখানে চলে এসেছে। তো এখন স্টক আউট করতে হবে এই জায়গা থেকে, মানে শেয়ার আউট এখানে দিতে হবে। তো আমি ধরুন 20,000 শেয়ার এখানে চলে গিয়েছে, তো আমি তার জন্য এখান থেকে এইটা নিব, মাইনাস দিয়ে 20,000 লিখব, এন্টার দিয়ে দিব। এন্টার দেওয়ার পরে এখন আমি এই জায়গা থেকে, মানে যখন আমি মানে এই জায়গাতে থাকবো, মানে এই জায়গাতে যখন থাকবে এই টাকার স্টকটা এইখানে বসে যাবে। তো এই তার জন্য আমার যে ফরম্যাট অনুযায়ী কাজ করতে হবে সেটা হচ্ছে আমি ইকুয়াল টু দিয়ে এখন এই ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটের টাকা এখানে গুণন করে দিয়ে দিব। তো এখান থেকে আমি দিব হচ্ছে এইটা, দেন এইটা। তো এটা যখন দিব আমি এখান থেকে জাস্ট আমার এই স্টক আউটের টাকাটা এখানে মানে অটোমেটেড ভাবে বসে যাবে। তো একইভাবে আমি এটাও টান দিচ্ছি। সেইটা তো নাই, এটাও নাই, এটাও নাই। তো এখান থেকে শেয়ার স্টকের ক্ষেত্রে আমার এখানে যেটা মার্জিনের মধ্যে দেখা যাচ্ছে, এই মার্জিনের মধ্যে আপনার পুরো ফরম্যাটটা চলে এসেছে। এখন স্টক শেয়ারটা এখান থেকে এখানে আসবে কিভাবে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। স্টক শেয়ারটা এখানে আসার জন্য আপনার ফার্স্ট অফ অল টোটাল স্টক শেয়ার, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে আপনার স্টক আউট এইখানে দিয়ে মাইনাস দিবেন এইখানে 1000 ইন্টু 10। তো আমি এখানে এন্টার দিচ্ছি। তো এখানে 78,000 স্টক থাকবে, কারণ 2,000 স্টক এখানে চলে যাবে। তার মূল কারণ হচ্ছে আপনার স্টক লিমিটেশনের মধ্যে, মানে এখানে 80,000 থাকার কথা, 20,000 চলে গেল, 2,000টা হচ্ছে আপনার এখানে বিভিন্ন আনুষঙ্গিক ব্যাট সহ এখানে অটোমেটেড ভাবে কেটে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এখানে আমি ভ্যাটের ফরম্যাট অনুযায়ী যদি এখানে আমি এটা চেঞ্জ করে এন্টার দিই, তাহলে আমার এখানে পুরো প্রাইসটাই চেঞ্জিং হয়ে যাবে এবং স্টক লিমিটেড টাকা পয়সা সব কিছু চলে যাবে। এখন যদি আমি এইখানে 8,000 শেয়ার দিই, তাহলে টাকা পয়সা অটোমেটেড ভাবে চেঞ্জিং হয়ে যাবে। আবার যদি 1,80,000 দিয়ে দিই, যেমন 1,80,000, 1,80,000 দিয়ে দিলেও এখানে আমার ফরম্যাটটা চেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।